সম্মানিত সুধী মণ্ডলী, মুসলিম ঐক্য ব্যাপারে কোরআনে কারিম থেকে যে আলোচনা আপনাদের সামনে বিগত দিনে তুলে ধরেছিলাম, সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সে আয়াতে কারিমার দুটি আয়াতের মূল শিক্ষার কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আবারও আমরা সে আয়াতে কারিমা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله العلي العظيم। এই আয়াতে কারিমার মূল শিক্ষা ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলছি। প্রথম আয়াতের মূল শিক্ষা হচ্ছে তাকওয়ার নীতি অবলম্বন করো, অর্থাৎ জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা এবং কোরআন যে পথ দেখে চলতে বলে সেই পথের যে নীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তা থেকে বিন্দুমাত্র সরে না যাওয়া। আর স্পষ্ট করে বলতে হবে, যাই আল্লাহ পছন্দ করেন তাই করা এবং যাই আল্লাহ অপছন্দ করেন তার থেকে বিরত থাকা। এ প্রসঙ্গে এটাও মনে রাখতে হবে যে মানুষ যতক্ষণ জেগে থাকে ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু চিন্তা করে এবং কিছু না কিছু কাজ করে। এই সময়ের চিন্তার মূল বিষয়বস্তু হবে যে এই মুহূর্তে আমি কোন কাজ করলে আল্লাহ তাআলা তা পছন্দ করবেন এবং এই মুহূর্তে কোন কাজ করলে আল্লাহ তাআলা তা অপছন্দ করবেন। এমন কি শুয়ে বসে থাকার সময়ও চিন্তা করতে হবে যে এখন কি আমার কোন কাজ ছিল যা করলে আল্লাহ আমার উপর খুশি হতেন এবং আমি তা না করে বসে রয়েছি, এতে আল্লাহ আমার উপর নাখুশ হচ্ছেন। এভাবে চিন্তা করলে নিজের ঈমানি বিবেক যদি বলে যে হ্যাঁ, এই মুহূর্তে আমার কিছু কাজ ছিল অথচ তা না করে আমি বসে আছি, তাহলে তখনই বসা থেকে উঠে পড়ে সেই কাজ তার করা উচিত, যেন আল্লাহ তার উপর সর্বক্ষণ খুশি থাকতে পারেন। দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে এই যে মুসলমানদের জাতিগত শক্তির ভিত্তি হচ্ছে তাকওয়ার নীতি অবলম্বনে সঙ্গে সঙ্গে সমস্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে থাকা, যা আল্লাহর প্রকাশ্যে নির্দেশ, আর সেই সঙ্গে এটাও নিষেধ করে দেওয়া হয়েছে যে তোমরা পরস্পরের বিভেদ সৃষ্টি করো না, তোমরা পরস্পরের বিভেদ বিচ্ছিন্নতায় লিপ্ত হইও না, তাতেই মুসলিম শক্তি বৃদ্ধি পাবে। আর এটাই হচ্ছে মুসলিম শক্তির মূল উৎস। পৃথিবীতে এমন কোনো জাতি নেই যে জাতি তাদের নিজেদের মধ্যে ঐক্য চায় না, সকলেই ঐক্য চায়। আমরা দেখি যারা ইসলামের শত্রু তারা যত দলেই বিভক্ত থাকুক না কেন, যখনই মুসলিম শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে পড়ে, ফলে তাদের শক্তি ভীষণভাবে বৃদ্ধি পায়। কিন্তু মুসলমান যখন দিন প্রতিষ্ঠার কাজে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তখন আমরা মুসলমান কেউই ঐক্যবদ্ধ হই না, যার ফলে মুসলিম শক্তি নামে কোনো শক্তি আর কেউ স্বীকার করে না। যদি সত্যিকার অর্থে দুনিয়ার সব মুসলমানদের মধ্যে একটা ব্যাপারে ঐক্য থাকতো যে ইসলাম বিরোধী শক্তির মধ্যে আমরা সবাই
ঐক্যবদ্ধ হব। তাহলে একে তো তাদের সম্মিলিত শক্তি একটা বিরাট শক্তিতে পরিণত হতে পারত। অপরপক্ষে প্রয়োজন হলে তাদের তেমনইভাবে আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সেই দলকে সাহায্য করতেন, যেমন করেছিলেন পূর্বে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নামায় দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারীম সূরা আনফালের ৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন তারা আল্লাহ পাকের দরবারে সাহায্য চাইলেন, আর আল্লাহ পাক তখন তাদের ডাকে সাড়া দিলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে এক এক করে 1000 ফেরেশতা একের পর এক বদরের প্রান্তরে আল্লাহ পাক নামায় দিয়ে আল্লাহ পাকের মুমিন মুত্তাকি বান্দাদেরকে তিনি সহযোগিতা করলেন। 1000 ফেরেশতা বদরের প্রান্তরে এসে মুসলমানের সাথে, ইমানদার বান্দাদের সাথে যুক্ত হয়ে তারা যুদ্ধ করেছিলেন। আফগানিস্তানেও যখন সবকটি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে পড়েছে, ঐক্যবদ্ধ হয়ে যখন লড়েছে, তখন এক বৃহৎ শক্তিও তাদের হাতে চরমভাবে মার খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আবার যখনই তাদের ঐক্যে কিছুমাত্র ফাটল আল্লাহর দৃষ্টিতে ধরা পড়েছে, তখনই আল্লাহর সাহায্য পাওয়া থেকে সমসাময়িক হলেও তারা বঞ্চিত হয়েছে। এসব দিক লক্ষ্য রেখে যদি এদেশের মুসলিম শক্তি আজ ঐক্যবদ্ধ হতে পারত, ভিন্ন কথায় আল্লাহ প্রদত্ত ঐক্যের নির্দেশ মেনে চলতে পারত, তাহলে ইসলামী আন্দোলনের কর্মীদের নির্মমভাবে শহীদ হতে হতো না। আজ যখন দাড়ি টুপিওয়ালা লোকদেরকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে পিটাচ্ছে এবং খুন করে ফেলেছে, তখন ইসলামী দলগুলির মধ্যে ঐক্যের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একদল মার খাচ্ছে আর অপর দল ভাবছে আমাদের তো কিছুই বলেনি, কিন্তু আগামীকাল যেদিন আপনাদেরকেও ধরবে, এদেরকেও ধরবে, মাথায় টুপি আর মুখে দাড়ি দেখে ধরবে সবাইকে, আর আচ্ছা মতো পিটান শুরু করবে। সেদিন বুঝবে যে আল্লাহর কোরআনের দেওয়া ঐক্যের নির্দেশ অমান্য করে ভুলই না করেছি, যা বিগত 15 বছর পর্যন্ত আমরা এটার খেসারত দিয়ে আসছি। এই 15টি বছর একামতে দ্বীনের যারা দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দ্বীন যারা আল্লাহর জমিনে কায়েম করতে চেয়েছেন, তাদেরকে কিভাবে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কিভাবে পিটানো হয়েছে, তাদেরকে কিভাবে খুন করা হয়েছে, তাদেরকে কিভাবে গুম করা হয়েছে। কোরআনে দেওয়া ঐক্যের নির্দেশ অমান্য করে আমরা কতই না ভুল করছি। কাজেই আসেন আমরা ঐক্যের দিকে ফিরে আসি। সেই মুসলিম ঐক্যের কথাই আমি আপনাদের সামনে তুলে ধরছি।